আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওবরাকাত। নাইম সাহেব, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুক্রিয়া, খুবই ভালো আছি। আব্বাজান নিশ্চয়ই আপনাকে ফোন করেছেন, আমাকে তিনি আপনার কাছে পাঠিয়েছেন। জি, হজরত ফোন করেছিলেন, আর এই জন্যই আমি আপনার অপেক্ষায় ছিলাম। হজরত বলেছেন আর্মগানের জন্য আমাকে একটি সাক্ষাৎকার দিতে হবে। আমি বলেছি আমার জন্য এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে যে কোনো দিনই কাজে আমি অংশগ্রহণের সুযোগ পাব, তাও আবার আমার হজরতের নির্দেশে। নাইম ভাই, তাহলে আপনি আপনার ব্যক্তিগত পরিচয় সম্পর্কে কিছু বলুন। আমি এখন থেকে 50 বছর আগে বাহরাইচ এর রাজপুত পরিবারে জন্মগ্রহণ করেছি। আমার বাবা ছিলেন সরকারি স্কুলের একজন হেডমাস্টার। বাহরাইচে ইন্টার পাশ করার পর আমি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হই। দিল্লি ইউনিভার্সিটি থেকে সিভিলে বিএ পাশ করার পর ডিডিএতে একটি চাকরি পেয়ে যাই। আমার মেজাজ আগে থেকেই গরম ছিল, খানদানিভাবে যাকে বলে জমিদারি মেজাজ। তাছাড়া ঘুষ দেয়া নেয়া এটা সবচেয়ে বড় ধরনের পাপ, একথা পিতাজি আমাকে বারবার শিক্ষা দিয়েছে। অফিস ও নেতাদের সাথে আমার এ নিয়ে ঝগড়া হতো। চক্রান্তের কারণে আমাকে সাসপেন্ড করা হয়। পরে আমি রাগ করে রিজাইন দিয়েছি। এরপর অন্য এক লোকের সাথে মিলে একটি কনস্ট্রাকশন ফার্ম খুলে প্রাইভেট ঠিকাদারির কাজ করতে শুরু করি। তা ভালোই চলতে থাকে। আমাদের কাজের পরিধি যখন প্রসারিত হলো, তখন LF এর কাজও নিতে থাকি। এর বাইরেও কয়েকটি বড় বড় কোম্পানির কাজও করি। আমাদের ব্যবসায় প্রসারিত হলো, তখন দিল্লিতে একটি শপিং মলের ঠিকাদারি নিলাম। আশা ছিল এই কাজে আমাদের অনেক ভালো হবে, কিন্তু আমার পার্টনারের মনে কুবুদ্ধি ঢুকে গিয়েছিল, আর শপিং মলের মালিক পক্ষ ধোঁকাবাজি করলো। ফলে হঠাৎ করেই আমাদের কনস্ট্রাকশন কোম্পানি লোকসানে পড়ে গেল। এদিকে লোহা এবং সিমেন্টের দামও বেড়ে গেল। এটা ছিল বিপদের উপর আরেক বিপদ। দিল্লির 9টি প্লট এবং 7টি ফ্ল্যাট বিক্রি করেও লোকসান সামাল দিতে পারলাম না। এরপর আদালতে মোকদ্দমা শুরু হলো। ফলে এক সময় আমাকে আমার গাড়িটিও বিক্রি করতে হলো। মাত্র 25,000 টাকার একটি গাড়িতে আমি চলাফেরা করতে লাগলাম। পাওনাদাররা চাপের মুখে আমার জীবন ভয়ঙ্করভাবে অতিষ্ঠ করে তুলল। আর তখনই আমার প্রতি স্রষ্টার করুণা হলো। জীবনের শেষ অন্ধকারের সামনে দাঁড়িয়ে আমি ঈমানের নূর দেখতে পেলাম, এবং এ পাপী কৃষ্ণের জীবনে তিনি ঈমানের আলো জ্বেলে পথ আলোকিত করলেন। ইসলাম গ্রহণ করলেন কিভাবে? 13ই অক্টোবর আমার জীবনে ছিল একটি কালো অধ্যায়। আমাকে পুলিশ ও পাওনাদাররা তুলে নিয়ে গেল। আমার সাথে পাওনাদাররা এমন অধ্যত্বপূর্ণ আচরণ করলো যা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। আমি আমার 15 বছরের ছেলের সাথে স্ত্রী এবং সন্তানকে ইজ্জত রক্ষার জন্য পাঠিয়ে দিলাম। 14ই অক্টোবর সকালে মোকদ্দমার একটি প্রয়োজনে আমাকে দিল্লি বিশ্ববিদ্যালয় এলাকায় যেতে হয়েছিল। সেখানে গাফফার মঞ্জিলে এক উকিলের সাথে পরামর্শ করার দরকার ছিল। আমি খুব সকালে পৌঁছে গেলাম। পরামর্শ শেষে সকাল 9:30টায় আমি গাফফার মঞ্জিল থেকে বেরিয়ে আসছিলাম। বিদ্যালয় বাউন্ডারির পাশ দিয়ে আমি গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। সেখানেই পথে আপনার আব্বাজানকে হেঁটে যেতে দেখলাম। তাকে দেখে আমার মনে হলো কোনো ধার্মিক মানুষ হবে। মনে মনে ভাবলাম, একজন ভালো মানুষ পায়ে হেঁটে যাচ্ছেন, আমি তাকে গাড়িতে তুলে নেই না কেন? হয়তোবা তিনি আমাকে আসন্ন পরিস্থিতির কোনো সুরাহা বলে দেবেন। আমি তার পাশে গাড়িটি থামালাম। আমি ওনাকে ডাকলাম, বললাম, আসুন, আপনাকে আমি মেইন সড়কে নামিয়ে দেব, কেমন? তিনি বললেন, অনেক শুক্রিয়া, আসলে আমি আজ মর্নিং ওয়াক করতে পারিনি, এজন্যই হেঁটে যাচ্ছি। আমি বললাম, প্লিজ আসুন, আমাকে একটু সেবা করার সুযোগ দিন। তিনি তখন উঠে আমার পাশের সিটে বসলেন। আমি জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছেন? তিনি বললেন, বাটলা হাউস খলিলুল্লাহ জামে মসজিদে যাচ্ছি। বিশ্ববিদ্যালয় এলাকা অতিক্রম করার পর
মেইন সড়কে এসে তিনি নেমে যেতে চাইলেন, কিন্তু আমার মন বলছিল তার সাথে আরেকটু সময় কাটাই। আমি বললাম, 5 মিনিটের ব্যাপার, আমি আপনাকে বাটলা হাউসে পৌঁছে দিচ্ছি। তিনি বারবার না করতে থাকলেন, কিন্তু আমি গাড়ি থামালাম না। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, আপনার নাম? আমি বললাম, রামপাল সিং চৌহান। নাম জানার পর তিনি আমাকে বারবার শুকরিয়া জানিয়ে বললেন, দেখুন, কেবলমাত্র মানবিক কারণেই আপনি আমার প্রতি এই সদয় আচরণ করেছেন। আপনার আচরণ আমার ভালো লেগেছে। আমার মন চায় এই জীবন এবং আগামী জীবনে কাজে আসতে পারে এমন কোনো উপহার আমি আপনাকে দিই। যে মালিক আমাদের এই সংসার নিয়ন্ত্রণ করছেন তার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে। এর মধ্যে 2টি নাম হচ্ছে ইয়া হাদি, ইয়া রহিম। হাদি অর্থ যিনি মানুষকে তার গন্তব্যে পৌঁছে দেন, আর রহিম অর্থ সর্বাধিক করুণাকার এবং সবচেয়ে বড় দাতা। সকালে ঘুম থেকে ওঠার পর স্নান করে অথবা হাত মুখ ধুয়ে এই নাম 2টি 100 বার পড়বেন এবং পড়ার সময় মনে মনে ধ্যান করবেন, আমি আমার মালিককে স্মরণ করছি। এরপর পরিবার, ব্যবসা বা অন্য যে কোনো সমস্যায় সরাসরি মালিকের কাছে আবেদন করবেন। ইনশাআল্লাহ তিনি সাথে সাথেই বিপদ দূর করে দেবেন। আমি আপনাকে মালিকের ফোন লাইন এবং হটমেইল লাইন বলে দিলাম। আমি তখন বললাম, জনাব, বর্তমানে আমি ঋণ সংক্রান্ত ব্যাপারে খুবই অস্থিরতার মধ্যে নিমজ্জিত আছি। আমার অস্থিরতার কথা শুনলে আপনারও হয়তো চোখে জল এসে যাবে। এ কথা বলতেই আমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। তিনি আমার অবস্থা দেখে বললেন, ব্যাস, আমাকে শুনিয়ে কী লাভ হবে? আমরা প্রত্যেকেই নানা সমস্যায়, নানা বিপদে ডুবে আছি। যে নিজেই নানা বিপদের শিকার, তাকে বিপদের কথা শুনিয়ে কী লাভ? আপনি বরং ইয়া হাদি এবং ইয়া রহিম পড়ে আপনার অস্থিরতার কথা আপনার মালিককে বলুন। তাকে নিজের বিপদের কথা বলতে কোনো লজ্জা নেই, কোনো অপমান নেই, আর তিনিই সব কিছু করতে পারেন। তবে এই স্মরণের জন্য একটি পদ্ধতি আছে। একমাত্র এই মালিক ছাড়া আর কারো পূজা বা কারো সামনে মাথা নত করা যাবে না, কারো সামনে হাত জোর করা যাবে না, পীরের সামনেও না, দেবীর সামনেও না। ভালো হয় ঘরে মূর্তি থাকলে মূর্তিগুলো ঘর থেকে বের করে ফেল। আমি তাকে শুকরিয়া জানালাম। বিদায় জানাবার উদ্দেশ্যে হাত জোর করায় তিনি সাথে সাথে বললেন, এ থেকেও বেঁচে থাকতে বললাম। দাওয়া ব্যবহারের চেয়ে নিয়ম মেনে চলা খুবই জরুরি। আমি সরি বলে তার কাছে ক্ষমা চাইলাম। পরদিন সকালে স্নান সেরে আমি চোখ বন্ধ করে 100 বার ইয়া হাদি এবং 100 বার ইয়া রহিম পাঠ করলাম। মাওলানা আহমদ, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না তখন আমার কি অনুভূতি হয়েছিল। আমার কাছে মনে হয়েছিল আমার মালিক আমার সামনে। আমি আমার বেদনা ভরা জীবনের ইতিহাস তাকে শুনিয়েছি। আবেদন করে তাকে বলেছি, মালিক, আপনাকে আমি কি শোনাবো? আপনি আমার চেয়ে ভালো জানেন। আধা ঘন্টা পর্যন্ত আমি মালিকের সামনে কেঁদেছি। আধা ঘন্টা পর যদিও আমার সমস্যার কোনো পরিবর্তন হয়নি, তবু আমার কাছে মনে হয়েছে আমার অন্তর ও মাথা থেকে বিরাট বড় একটি বোঝা যেন এ মুহূর্তে নেমে গেছে। মনে হয়েছে আমি আমার মামলা মোকদ্দমার ভার অন্য কারো কাছে সমর্পণ করে দিয়েছি। সেদিনও পাওনাদাররা এলো। লক্ষ্য করলাম সেদিন তাদের আচরণ ছিল খুবই মার্জিত। সন্ধ্যায় আমার মন চাইল আমি এই দোয়াগুলো আবারও পাঠ করি। এরপর আবার মনে হলো হজরত কিন্তু আমাকে একবারই পাঠ করতে বলেছেন। মনে এ কথাও বলছিল, মালিকের নাম যত পারি নেব, এতে সমস্যা থাকার কথা নয়। সাথে সাথে এটাও মনে হলো রোগের ক্ষেত্রে ওষুধ চিকিৎসকের কথা মতোই ব্যবহার করতে হয়। সেই দিন আমি হজরতের নাম জিজ্ঞাসা করিনি, তার ঠিকানাও জিজ্ঞাসা করিনি, এমনকি ফোন নাম্বারও না। আমি বিশ্ববিদ্যালয় এলাকার দিকে গাড়ি নিয়ে আবারও গেলাম। বিকাল 3টা থেকে রাত পর্যন্ত উখলা এবং এর আশেপাশে ঘোরাফেরা করতে লাগলাম, কিন্তু তার সাথে দেখা হলো না। সন্ধ্যা নামার পর ফিরে এলাম এবং সকালের অপেক্ষায় থাকলাম। সকালে গোসল করে আবার পাঠ করলাম ইয়া হাদি ইয়া রহিম। এতে খুবই অনুপ্রাণিত হলাম।
এক সপ্তাহ এভাবে চলতে লাগলো। মনের অজান্তে বারবার মুখে আসছিল, ইয়া হাদি, ইয়া রহিম। 3 দিন পর ঘরে রাখা সবগুলো মূর্তি মন্দিরে রেখে 21শে অক্টোবর শপিং মলের মালিকের বিরুদ্ধে আমাদের একটি মামলার রায় হওয়ার কথা। মামলাটি হাইকোর্টে চলছিল। হাইকোর্টে গেলাম, মামলার রায় হলো আমাদেরই পক্ষে। আদালত 1 মাসের মধ্যে 85 লাখ টাকা আদায় করার রায় দিল। এতে তখন আমার আনন্দের সীমা পরিসীমা রইল না। এরপর 22 অক্টোবর গ্রিন পার্কে এক পার্টির সাথে মিটিং করতে গেলাম। লোকজন মসজিদে যাচ্ছিল। তাদের মধ্যে একজনকে বললাম, মসজিদে মাওলানা সাহেবের সাথে কি সাক্ষাৎ করতে পারবো? তিনি বললেন, নামাজ শেষ হওয়ার পর আপনি অবশ্যই সাক্ষাৎ করতে পারবেন। আমি অপেক্ষায় রইলাম। মানুষ নামাজ পড়ে চলে গেল। এক ব্যক্তি তখন আমাকে মাওলানা সাহেবের কক্ষে নিয়ে গেল। আমি তখন বললাম, এক মাওলানা সাহেব আমাকে 100বার ইয়া হাদি ইয়া রহিম পড়তে বলেছিলেন। আমি পড়েছি, এতে অনেক উপকার পেয়েছি। আমি আরও একটু বেশি পড়তে চাই, এতে কি কোনো ক্ষতি হবে? তিনি বললেন, আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সে সাথে তিনি পরামর্শ দিলেন, আপনি উখলায় গিয়ে মাওলানা কালিম সিদ্দিকের সাথে সাক্ষাৎ করুন, তিনি আপনাকে আরও ভালো পরামর্শ দিবেন। আমি তার কাছে মাওলানা কালিম সিদ্দিকের ঠিকানা চাইলাম। তিনি বললেন, বাটলা হাউস থেকে জামে মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করুন, সেখানেই তার অফিস। আমি সেখান থেকেই বাটলা হাউস চলে গেলাম। ইমাম সাহেব বললেন, মসজিদের সামনে যে দারে আরকাম নামে অফিস দেখতে পাচ্ছেন, সেখানে গিয়ে জিজ্ঞাসা করুন। আমি দারে আরকামে গেলাম। সেখানে একজন হাফেজ সাহেবের সাথে দেখা হলে তিনি বললেন, খলিলুল্লাহ মসজিদের পাশেই তার বাসা, সেখানে গিয়ে জিজ্ঞাসা করুন। কিন্তু আমার মনে হয় হযরত এখন সফরে আছেন। আমি খলিলুল্লাহ মসজিদে গেলাম। অনেকক্ষণ পর তার ফ্ল্যাট খুঁজে পেলাম। দরজায় নক করার পর এক ছেলে এসে আমাকে বললেন, হযরত মাদ্রাজে সফরে গেছেন, 1 সপ্তাহ পর আসবেন। আমি তার থেকে ফোন নাম্বার নিলাম। মসজিদের বাইরে আমি গাড়ি দাঁড় করালাম। লক্ষ্য করলাম টুপি মাথায় একজন লোক ঠেলা গাড়িতে করে ধর্মীয় বই পুস্তক বিক্রি করছে। অনুমান করলাম হয়তো ইসলামী বইপত্র হবে। আমি কাছে গিয়ে বললাম, হিন্দি কোনো ভালো দোয়ার বই থাকলে আমায় দাও। সে আমাকে ছোট্ট সাইজের কয়েকটি কিতাব দিল। মাসনুন দোয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। আমি বই দুইটি কিনে নিলাম। এরপর মনে হলো ইসলাম সম্পর্কিত কোনো বই কিনে নি। আমি তাকে জিজ্ঞাসা করলাম। সে আমাকে 3টি কিতাব দিল। ইসলাম ক্যা হ্যাঁ, জান্নাত কি পুঁজি, দোজখ কা খটকা। এই 5টি কিতাবের সাথে সে আমাকে ছোট্ট একটি বই ফ্রি দিল। নাম আপকি আমানত আপকি সেবা মে। এই ক্ষুদ্র পুস্তিকাটি দিয়ে বলল, এই বইটি আমরা বিনামূল্যে দিয়ে থাকি। আপনি এই বইটি মনোযোগ দিয়ে পড়বেন, এরপর বুঝে দোয়া করবেন, এতে আপনার অনেক উপকার হবে। আমি এই ক্ষুদ্র পুস্তিকাটির উপর লেখকের নাম দেখে বললাম, আমি মাওলানা কালিম সাহেবের সাথেই দেখা করতে এসেছিলাম, তার সাথে দেখা হলো না? হকার লোকটি আমাকে বলল, তার সাথে দেখা হওয়া খুবই কঠিন ব্যাপার, তবু আপনি অবশ্যই দেখা করবেন, আপনার খুব ভালো লাগবে। আমি কিতাবগুলো নিয়ে বাসায় গেলাম। মোবাইলে মাওলানার সাথে কথা বলতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমি সে রাতেই আপকি আমানত পুস্তিকাটি পড়লাম। পড়ার সময় মনে হলো অপূর্ব। বইটি শেষ না করা পর্যন্ত মন ভরছিল। একবার পরে দ্বিতীয়বার আবার পড়লাম। বইটি পড়ার পর আমার মনে হলো যেন কঠিন পিপাসার পর তৃপ্ত হওয়ার মতো পানি পেয়েছি। এরপর হযরতের সাথে সাক্ষাতের আকুলতা আরও তীব্রতর হয়ে উঠল। আল্লাহ আল্লাহ করে 4র্থ দিন তার সাথে কথা হল। তার আওয়াজ শুনে সন্দেহ হল, ইনি কি সেই লোক যিনি আমার গাড়িতে উঠে বসেছিলেন এবং যিনি আমাকে ইয়া হাদি এবং ইয়া রহিম শিখিয়ে দিয়েছিলেন? তাছাড়া সে পুস্তিকাটিতেও লেখা ছিল ইয়া হাদি ইয়া রহিম। 4 দিন পর হযরত ফিরে এলেন। সেটা ছিল 4 নভেম্বর সকাল 10:30টায় আমি খলিলুল্লাহ মসজিদে হযরতের সাথে দেখা করলাম। তাকে দেখে আমার আনন্দের আর সীমা পরিসীমা রইল না। দেখলাম আপকি আমানত
এবং দারে আরকামের মাওলানা কালিম সিদ্দিকী আমার দেখা সেই মিয়া সাহেব। আর তিনিই আমাকে গাফফার মঞ্জিল থেকে বেরিয়ে যাওয়ার পথে ইয়া হাদি ইয়া রাহিমের সবক দিয়েছিলেন। আমি তাকে আমার অবস্থা জানালাম, তার প্রতি শুকরিয়া জানালাম। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, আপনি আমানত পড়ে আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? আমি বললাম, এই পুস্তিকার প্রতিটি হরফ আমার অন্তরাত্মায় লেখা হয়ে গেছে। হযরত বললেন, তাহলে কি আপনি কালিমা পড়েছেন? আমি বললাম, পুস্তিকায় আমি পড়েছি, এখন আপনিই পড়িয়ে দিন। তিনি আমাকে কালেমা পাঠ করালেন, আমার নাম রাখলেন নাঈম মাহমুদ। আমাকে বললেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপে এ হাদি ও রহিম মালিকের সন্তুষ্টি মোতাবেক চলতে হবে। তিনি এমন মালিক যার সামনে চোখের পানি ফেললে মনে হয় যেন বোঝা নেমে গেছে। মাশাআল্লাহ, আপনার সবকিছুকেই আল্লাহ বরকতময় করুন। এরপর দিন শেখার কথা কি আপনি কিছু ভেবেছেন? হযরতের পরামর্শে আমি একজন মাওলানা সাহেবের কাছে নামাজ শিখেছি এবং এখন কোরআন পড়ছি। এখন আমার তৃতীয় পারা শুরু হয়েছে। আপনার এসব ঘটনা কি আপনার পরিবারের লোকজনকে কখনো বলেছেন? আলহামদুলিল্লাহ, এরপর 3টি মামলায় আমার পক্ষেই রায় হয়েছে। আমি পুনরায় ফ্ল্যাট কিনেছি। আমি আমার পরিবারের লোকদের আমার এসব সমস্যার কথা শুনিয়েছি। আমার এই নতুন অবস্থা তাদের ভালো লেগেছে। 2-3 দিনের মধ্যেই আমার 3 সন্তান এবং আমার স্ত্রী ইসলাম গ্রহণ করেছে। হযরত মাওলানা আমার স্ত্রীর নাম রেখেছেন খাদিজা এবং আমার সন্তানের নাম রেখেছেন আমিনা, ফাতিমা এবং মোহাম্মদ ওমর। কখনো কি আপনি ইসলাম সম্পর্কে পড়াশোনা করেছেন? আমার বংশের অতীত অত্যন্ত ধর্মপরায়ণ। বাবরি মসজিদ ভাঙার সময় ইসলামের প্রতি বিরোধিতা খুবই বেড়ে গিয়েছে। আমাদের বংশে একজন পুলিশ ডিআইজিও আছেন, তিনি মুসলমান হয়ে হুজাইফা নাম ধারণ করেছেন। এ কারণে আমাদের বংশে ইসলাম ও মুসলমানদের প্রতি দূরত্ব আরও বেড়ে গিয়েছে। আমার ব্যবসা বাণিজ্য যখন সম্প্রসারিত হলো, তখন ধর্মীয় এবং সামাজিক কর্তব্য মনে করে আমি বজরং দলকে অনেক অনুদান দিয়েছি। ইউনিভার্সিটিতে পড়ার সময় অনেক মুসলমান ছেলের সাথে আমার পরিচয় ছিল। তাদের সাথে কথাবার্তার কারণে একটা প্রভাব নিশ্চয়ই ছিল, তবে তাদের কারণে আমি বরং মুসলমানদের থেকে কিছুটা দূরেই রয়েছি। মূলত ইসলাম বিরোধী মানসিকতা আমাকে ইসলাম সম্পর্কে আগ্রহী করেনি। এরপর যখন পড়তে শুরু করি, তখন ধীরে ধীরে আমার অন্তর ও মস্তিষ্ক থেকে সেসব ব্যবধানগুলো ক্রমান্বয়ে সরে যেতে থাকে। ইসলাম ছিল আমার ভেতরের একটা প্রয়োজন, আলহামদুলিল্লাহ সেটা আমি এখন পেয়েছি। আমার কাছে এখন মনে হয়েছে যেন আমি আমার প্রাকৃতিক ঠিকানা হারিয়ে ফেলেছিলাম। আমার ঘর যেন আমার হাতছাড়া হয়ে গিয়েছে, পুনরায় সেই ঘর আমি ফিরে পেয়েছি। ভবিষ্যতে আপনার বংশের লোকদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার কথা কি কখনো ভেবেছেন? আলহামদুলিল্লাহ, 3বারে 3 দিন আমি জামাতে থেকেছি। মাওলানা সাহেবকে আমি বলেছি, নতুন বছর থেকে আমি প্রতি মাসে দ্বীনি দাওয়াতের জন্য 1 লক্ষ টাকা খরচ করতে চাই। তিনি বলেছেন, জীবন এবং সম্পদ উভয়টাই খরচ করতে হবে। ভালো হবে আপনি আপনার সম্পদ খরচ করুন। হযরতের পরামর্শে আমি আপকি আমানত সেন্টার খোলার কর্মসূচি নিয়েছি। এজন্য একটি ফ্ল্যাটও কিনেছি। দোয়া করুন আল্লাহ যেন আমার ইচ্ছা পরিপূর্ণভাবে সফল করে। মুসলমানদের উদ্দেশ্যে এবং আরমোগানের পাঠকদের জন্য কিছু বলার থাকলে অবশ্যই বলুন। আমি তো মুসলমানই হয়েছি কয়েক মাস হল, অন্য মুসলমানের উদ্দেশ্যে আমার কি বা বলার আছে? তবে আমার মনে হয়েছে সমগ্র পৃথিবীর পিপাসা এখন ইসলামের। যাদের কাছে ইসলাম আছে তাদের কর্তব্য ও তৃষ্ণার্তদের কাছে ইসলাম পৌঁছে দাও। তারা যদি পৌঁছে দেন, তবে সমগ্র পৃথিবীর এই তৃষ্ণার্ত জাতি পরম উচ্ছ্বাসে ইসলাম গ্রহণ করবে। অথচ আমরা যারা মুসলমান, তাদের অবস্থা হচ্ছে আমরা তাদের তৃষ্ণা নিবারণের পরিবর্তে তাদেরকে প্রতিপক্ষ রূপেই মনে করি। এটা মোটেই ইসলামের চরিত্র ও বৈশিষ্ট্য নয়। ইসলামের চরিত্র ও বৈশিষ্ট্য হচ্ছে তৃষ্ণার্তদের প্রতি বেদনা বোধ থাকবে এবং তাদের তৃষ্ণা মেটানোর জন্য চেষ্টা করতে হবে। তারা বোঝে না বলে
অন্যায়ের প্রতিবাদে কোনো অন্যায় উপহার দেওয়া কোনো ক্রমেই সঠিক হবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম রহমতুল্লাহি ওবারাকাত। ধন্যবাদ জানাই আপনাকেও। আপনি এসে আমাকে একটি ভালো কাজে সহযোগিতা করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের 22তম এপিসোডটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের যদি আমাদের এই চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো জানাবেন, আর শেয়ার করে ছড়িয়ে দিবেন আপনার বন্ধু বান্ধবদের কাছে, যেন তারাও এর থেকে উপকৃত হতে পারে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের চ্যানেল বইয়ের কণ্ঠস্বরের সাথেই থাকুন। ধন্যবাদ। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা আমাদের আরেকজন নৌ মুসলিম ভাইয়ের সাক্ষাৎকার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, যার ইসলাম পূর্ব নাম বাজন, বর্তমান নাম রিজওয়ান আহমদ।